আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি বিশ্বের যেখানেই থাকুন না কেন সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। চলুন একসঙ্গে ঘুরে দেখি এই সৌন্দর্য স্থানটির কিছু মনোমুগ্ধকর দৃশ্য। চিড়িয়াখানায় প্রবেশ করতেই আমার চোখে পড়ল একদল হরিণ। তাদের শান্ত চলাফেরা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। চারিদিকে সবুজ পরিবেশের মাঝে হরিণগুলোর অবাধ বিচরণ সত্যি ছিল দারুণ একটি দৃশ্য। এরপর আমি এগিয়ে গেলাম পাখিদের আবাসস্থলে দিকে। সেখানে নানা রঙের ও ভিন্ন প্রজাতির পাখি দেখতে পেলাম। তাদের মিষ্টি ডাক আর সৌন্দর্য যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। চারপাশে তাকালে মনে হয় যেন প্রকৃতি এক ছোট্ট রাজ্যে চলে এসেছি। উপরের দিকে যে জালের আবরণ, চারিদিকে সবুজ পরিবেশ আর পাখিদের মিষ্টি কিচিরমিচির শব্দ পুরো পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। সত্যি বলতে যতই দেখছি ততই ভালো লাগছে। প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতো। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটি নিঃসন্দেহে খুব আকর্ষণীয় একটি স্থান। এরপর চিড়িয়াখানার ভেতরে আরও সামনে এগিয়ে ভিন্ন প্রাণীর খাঁচা দেখতে থাকলাম। প্রতিটি স্থানে নতুন নতুন প্রাণী এবং নতুন নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দেখতে পেলাম বিশাল আকৃতির উট পাখি। কাছ থেকে উট পাখিটি দেখা সত্যি ছিল দারুণ একটি অভিজ্ঞতা। এখন আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় পাখি উট পাখি। প্রথম দেখতে এর বিশাল আকৃতি সবার দৃষ্টি আকর্ষণ করে। লম্বা গলা, শক্তিশালী পা এবং অন্যান্য গঠন এই পাখিটিকে অন্য সব পাখি থেকে আলাদা করেছে। কাছ থেকে উট পাখিটি দেখতে অসাধারণ লাগছে। এর শান্ত স্বভাব এবং রাজকীয় ভঙ্গি দর্শনার্থীদের সহজে মুগ্ধ করে। চিড়িয়াখানায় আসা অনেক মানুষের মতো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর প্রাণীটি উপভোগ করলাম। পরে পৌঁছে গেলাম হরিণের একটি বড় এলাকায়। সেখানে অসংখ্য হরিণ একসঙ্গে বিচরণ করছিল। বড় বড় শিংওয়ালা কয়েকটি হরিণ বিশেষভাবে আমার নজর কেড়েছিল। তাদের স্বাধীনভাবে চলাফেরা দেখতে খুবই ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন আজ দর্শনার্থীদের বেশ ভিড়। সবাই পরিবার নিয়ে সুন্দর সময় কাটাতে এসেছেন। গাছের ছায়ায় হরিণগুলো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এমন দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়। এরপর গেলাম বানরের খাঁচার সামনে। বানরগুলো কখনো এদিকে ওইদিকে লাফাচ্ছিল, কখনো দর্শনার্থীদের দিকে তাকিয়ে নানা রকম ভঙ্গি করছিল। তাদের চঞ্চলতা দেখে আশেপাশের সবাই বেশ আনন্দ পাচ্ছিল। ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত ছিল ময়ূর দেখা। একটি ময়ূর তার রঙিন পেখম মেলে ধরেছিল। সূর্য আলোর তার সেই রঙিন পাখার সৌন্দর্য ছিল অসাধারণ। সেই দৃশ্য ক্যামেরায় বন্দি না করে থাকা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি অন্যতম সুন্দর সৃষ্টি এই ময়ূর। এর রঙিন পেখম সত্যি চোখ জড়িয়ে দেয়। ময়ূর যখন তার পেখম মেলে ধরে তখন মনে হয় যেন প্রকৃতি নিজের সৌন্দর্যকে নতুন করে প্রকাশ করছে। প্রকৃতির সৌন্দর্যের কথা বললে ময়ূরের নাম সবার আগে চলে আসে। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। ময়ূরের এই রঙিন পাখাগুলো যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। দেখুন, ময়ূরটি রঙিন পেখম মেলে ধরেছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে চোখ ফেরানো কঠিন। এরপর আমি গেলাম জলস্থির কাছে। বিশাল দেহের এই প্রাণীটিকে কাছ থেকে দেখতে অনেক দর্শনার্থী ভিড় করছিল। শান্তভাবে অবস্থান করলেও তার বিশাল আকৃতি সবার দৃশ্য আকর্ষণ করছিল। চিড়িয়াখানার যখন শেষের দিকে তখন পৌঁছে গেলাম সিংহের আবাসস্থলে। বনের রাজা সিংহ তখন বিশ্রাম নিচ্ছিল। যদিও সে ঘুমিয়েছিল, তবুও তাকে কাছ থেকে দেখার পর অনুভূতি ছিল অন্যরকম। সবশেষে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। শক্তি ও সাহস এবং রাজকীয় ভাবমূর্তি প্রতীক এই প্রাণীটিকে দেখে সত্যি মুগ্ধ হয়েছি। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলাফেরা পর্যবেক্ষণ করলাম এবং বেশ কিছু সুন্দর ভিডিও ধারণ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক। আল্লাহ হাফেজ।